কথায় আছে, মানুষের শুধু ধন সম্পদ থাকলেই হয় না, সাথে মানসিকতা তথা মন থাকারও প্রয়োজন। আর সেই উদার মানসিকতা ব্যক্তির পরিচয় দিলেন সমাজসেবী বাপ্পা পাল, যিনি ফুলবাড়ির পূর্ব ধনতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জন্য সুদূর রাজস্থান থেকে মার্বেল পাথরের তৈরি অতি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি তুলে দেন মন্দির কমিটির হাতে। এরপর বছর ঘুরতে না ঘুরতেই পুনরায় আবারও সেই মন্দিরের জন্য কাঁসার তৈরি দুটি বড় ঘণ্টি দিয়ে সেই মন্দির কমিটি তথা পূর্ব ধনতলা এলাকার মানুষের মন জয় করেছেন সমাজসেবী বাপ্পা পাল। সেই মন্দিরে এই মুহূর্তে চলছে রাধা গোবিন্দের কীর্তন। এমন সময় মন্দিরের নতুন দুটি ঘণ্টা পেয়ে সেই এলাকার মহিলারা তথা পুজো করতে আসা অনেকেই উপকৃত হয়েছেন। তাই সেই এলাকার মন্দির কমিটির সদস্যরা প্রত্যেকেই সেই সমাজসেবী ব্যক্তির শুভকামনা করছেন এবং আগামীতে তার প্রতি আরও সমাজের সাধারণ মানুষ ও মন্দিরগুলির জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বিষয় বলতে আমাদের পূর্ব ধনতলা রাধা গোবিন্দ মন্দির এখন কীর্তন চলছে। আমাদের এখানে সমাজসেবিক বাপ্পা পাল গত বছর রাজস্থান থেকে আমাদের মার্বেলের মূর্তি আদায় দিয়েছেন। আমাদের মন্দিরে ঘণ্টার একটু প্রয়োজন ছিল, অভাব ছিল, তাই আমরা তারকে বলি স্বইচ্ছায় তিনি আমাদের দুটো কাঁসার ঘণ্টা দিয়ে যান। রেগুলার আমাদের মহিলারা এখানে পুজো করেন সেই ঘণ্টা বাজিয়ে, এই জন্য আমরা কৃতকৃত। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি সমাজসেবিক তিনি যেন আরও এগিয়ে যান, এটাই আমাদের প্রার্থনা। কটা ঘন্টা দিয়েছে? দুটো দিয়েছে, একটা ছোট একটা বড় দিয়েছে, যেটা আমরা ঝুলিয়ে রেখেছি কাঁসার। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আপনার এনজিবিতে। ঠিক আছে, আপনার নাম? নীলরতন বৈদ্য।